থ্রি ইডিয়টস মুভিতে দেখেছি যে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে ও হতে চেয়েছিল ফটোগ্রাফার, मेरा बेटा इंजीनियर बनेगा বাট ওর বাবা মা দেয়নি। BTech engineer. and my fate was sealed. তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়েছো, তোমারও কি এরকম ফারহানের মতো স্টোরি আছে যে তোমার বাপ মা চায় নাই, अरे हंसेंगे लोग আর তুমি জোর করে ম্যাজিশিয়ান হয়ে গেলা? আমিও আসছিলাম ওই নিয়ত নিয়ে, বাট লাস্টে দিয়ে দেখতেছি যে হয় নাই। এরপর আমার টাকাও একটু বাকি আছে, বাট আমি এই টাকাটা বাঁচার চেষ্টা করতেছি। ইত্যাদি শো ওয়াজ সুপার হিট। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ইয়োর মানে জার্নির প্রথম স্টেপটা ওটাই কি ছিল তোমার? আজকে আমাদের গেস্ট হচ্ছে ম্যাজিক রাজি, যার এক্সপিরিয়েন্স আছে 20 ইয়ার্স এর মতো এই ম্যাজিক ইন্ডাস্ট্রিতে। হি কলস হিমসেলফ আ মেন্টালিস্ট, যিনি আজকে আমাদেরকে দেখাবেন রিয়েল ম্যাজিক। আমার কাছে অনেক ম্যাজিশিয়ান আসে, তোমাকে কেন চুজ করবো? তারপর আমি ওনার সাথে একটা মাইন্ড রিডিং ট্রিক করেছিলাম। সো ওটার পর আঙ্কেল একটু স্টপড এন্ড দেন ইজ লাইক ওকে। সো বাংলাদেশে আমরা সবসময় দেখতাম কি যে ম্যাজিশিয়ানরা ওই যে হাফ করে ফেলে বডি বা ভিতর দিয়ে কিছু একটা ঢুকায় দেয়। সো দিস ইজ মোর অফ এ প্রেডিকশন, ঠিক আছে? আই ডোন্ট দেয়ার ইজ নো ওয়ে অফ এক্সপ্লেইনিং দিস। সো ওয়াজ ডেভিড ব্লেন ইয়োর ফার্স্ট ইন্সপিরেশন? আই উড সে সো। ডেভিড ব্লেনের ইউটিউব সাবস্ক্রাইবার তোমার থেকে কম? সুন্দর সুন্দর বড় বড় ইলিউশনস আছে। একবার উনি ওনার ওয়াইফকে কেটে কেটে ফেলেছিল। ফেলেছিল এন্ড দেন আবার পুট টুগেদার করলো। তো আব্বু বলছে যে ইউ নো হোয়াট, মানে কি ডিসিশন যেহেতু নিফাসি হজ করব, ইভেন দো হি ডিডন্ট হ্যাভ মাচ মানি লেফট অ্যাকাউন্টে, আর ব্যবসাগুলো তো লস যাচ্ছে পানিতে। আই ওয়েন্ট টু মক্কা, কাবার সামনে আই ক্রাইড এন্ড আস্কড ফর অল দ্য থিংস দ্যাট আই ওয়ান্টেড। এন্ড এটা আসলে লাইক ইউ নো আনটিল ইট হ্যাপেন্স টু ইউ, আমি মানে কি যদি স্টোরি হিসাবে বলি, মানুষটা মানে বিশ্বাস করবেন আনটিল ওদের জীবনে ওরকম কিছু হয়েছে। একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার কন্টেন্টস আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করে থাকে, ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার মেইন এইম হচ্ছে সবসময় আপনাদেরকে ভ্যালু অ্যাডেড ইনফরমেটিভ কন্টেন্টস প্রেজেন্ট করা। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, আমি তত বেশি ইন্সপিরেশন পাবো আপনাদেরকে আরও বেটার কন্টেন্টস প্রেজেন্ট করার জন্য। সো লেটস বিগিন, এনজয় দ্য শো। আজকাল ম্যাজিক মানে হ্যাট থেকে র্যাবিট বের হওয়া না, আজকাল ম্যাজিক মানে মাইন্ডকে ট্রিক করা, যাতে ও যেটা দেখছে সেটাকেই রিয়েল মনে করে। তাহলে আজকে আমরা জানবো মাইন্ড বেশি পাওয়ারফুল নাকি ম্যাজিক। হ্যালো রাজিক। Hey Apu, how are you? Thank you for having me. আই এম মোর দেন গ্ল্যাড। সো তোমাকে আমি এই কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করব যে মাইন্ড বেশি পাওয়ারফুল নাকি তোমার ম্যাজিক? I think magic itself is quite entertaining. অনেক মজা পায় মানুষরা, but mind, I would say mind অনেক powerful. Like Okay. because mind থেকেই ম্যাজিকটা kinda like you know evolve হয়ে আসছে, right? So instead of saying it, একটা ম্যাজিক ট্রাই করে দেখি। So আপনি ইমাজিন করেন একটা নাম্বার চিন্তা করেন 1 থেকে 1000, ঠিক আছে? 1 থেকে 1000-এ ধরেন লাইক 3 ডিজিট নাম্বার, ঠিক আছে? 3 ডিজিট নাম্বার। হ্যাঁ। ওকে। এখন লাইক ইউ নো পিকচার দিস, মনে করেন একটা টিভি আছে, ঠিক আছে? আমি আপনার জন্য একটা টিভির মতো আঁকলাম, একটা স্কোয়ার, একটু একটা দুটা পাও দিলাম। এখন এই টিভিতে আপনি নাম্বারটা বড় বড় করে দেখলেন, ঠিক আছে? লাইক আপনার যে 3 ডিজিট নাম্বার, এটা আপনার পিন কোডের ফার্স্ট 3 ডিজিট হতে পারে, যা ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আপনি এটা বড় করে এটা লিখবেন, ঠিক আছে? এখানে লিখবো। হ্যাঁ। আমি কি লেখেন। হ্যাঁ। দেখাবো? চাইলে আমার- ক্যামেরাতে দেখাতে পারেন। আচ্ছা। সো ওখানের মধ্যে বড় করে লেখেন, আমরা টার্ন অ্যাওয়ে। ঠিক আছে? ওকে ফাইন। এখন হ্যাঁ। I'll take that. হুম। And আপনার কি ক্যামেরা তো এদিকে আছে, রাইট? ক্যান ইউ সি দ্যাট নাম্বার? আপনারা দেখতে পাচ্ছেন? আর আপু এটা নিচে করে রাখেন, কিছু না দেখতে পারে। ফেয়ার? এখন সো দিস ইজ মোর অফ এ প্রেডিকশন, ঠিক আছে? there's no way of explaining this, but চেষ্টা করে দেখব। সো আসার সময় লাইক ইউ নো আমি যখন আপনি বলেছিলেন একটা পডকাস্ট করব, and I was getting ready, I had a thought that came into my head. What was And আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য, ঠিক আছে? No Let me way. open my gallery. I was just getting ready for this podcast with Simra Khan, and একটা number it popped into my head, and I wrote it down. Here it is. আপনার নাম্বারটা কি 666 ছিল? Was that it? Yes. Oh my god. I have turned red. Literally তুমি ম্যাজিশিয়ান না, তুমি অন্য কিছু। আমি জানি না how did you do that? Can you keep a secret? I can. So can I? না, আমি বলতে পারবো না। Okay, you cannot Magician say secret. this. আচ্ছা। হ্যাঁ, সবকিছু বলে ফেললে আসলে হয় না। হ্যাঁ, ম্যাজিকের মজাটা চলে যায়। ম্যাজিকের মজাটা চলে যায়, বাট এটা কিভাবে হলো আমি জানি না। আই অ্যাম বিয়ন্ড ওয়ার্ডস। আই ডোন্ট নো এটা কিভাবে করছো তুমি। I had I'm a still in feeling shock. একটা নাম্বার হতে পারে 1 থেকে 1000 এর, and then
ওকে বাট এটা কিভাবে সম্ভব আই কুড হ্যাভ থট অ্যাবাউট 203 অথবা আই কুড হ্যাভ থট অ্যাবাউট 117 রাইট yeah. those But are I feel also like আপনার numbers, right? numberটা like I feel like I don't know, এটা আসলে explanation নাই আমারও. It's just one of those feelings and then I hit it. God. অনেক সময় I get it wrong. So like this time No, all you wrong got thing it worked out. right. জি. Oh my god. Okay. আচ্ছা তাহলে আমি যেটা বললাম তুমি ম্যাজিশিয়ান না তুমি নিজেকে বলো তুমি মেন্টালিস্ট সো নাও আই নো ওয়াই ইউ সে দ্যাট Yeah, magician, like still a magician, কেন let's say যারা singers, like ওদের অনেক genre থাকে, অনেকজন rock music, অনেকজন হয়তো metal guy. So mentalism ম্যাজিকের ভিতরেই পড়ে বেসিক্যালি ইটস ওয়ান অফ দোজ লাইক সাব পার্টস আর কি অ্যান্ড মেন্টালিজম ডিলস উইথ থিং দ্যাট লাইক একটু একটা ফিউচার কিছু প্রেডিকশন করলো সো লেটস সে আমি যখন ইত্যাদিতে ফার্স্ট করেছিলাম আই ডিড এ প্রেডিকশন লাইক লক করে একটা বক্সে রেখেছি সো র্যান্ডম মানুষকে অনেক ইনফরমেশন জিজ্ঞেস করেছিলাম অ্যান্ড যা ওরা চিন্তা করেছিল ওটার একটা স্টোরি ভিতরে আগে থেকে লেখা ছিল হ্যাঁ ইত্যাদি শো ওয়াজ সুপার হিট আই থিঙ্ক দ্যাট ওয়াজ ইয়োর মানে জার্নির প্রথম স্টেপটা ওইটাই কি ছিল তোমার আমার বাংলাদেশে হ্যাঁ ডেফিনেটলি আমি অস্ট্রেলিয়া যখন ছিলাম তখন কিছু ভিডিও বানিয়েছিলাম বাট মোস্টলি ইংলিশে বাট বাংলাদেশে আসার পর লাইক নট আসার পর আমি অনেকদিন ধরে হানির সংকেতকে চেস করতেছিলাম সো আঙ্কেলকে অনেক প্যারা দিছি বুঝে আঙ্কেল প্লিজ আমাকে একটু শোতে নেন এন্ড দেন ফাইনালি আঙ্কেল লাইক কেভড উনি বলছে আচ্ছা ঠিক আছে এই বছর এই নেক্সট শোতে একটা চান্স আছে তুমি আসতে পারো নাকি দেখো সো আই হি ইজ লেজেন্ড না হ্যাঁ উনি তো লাইক লেজেন্ডারি এন্ড উনার লাইক আই এম ভেরি হ্যাপি দ্যাট উনি আমাকে এই ব্রেকটা দিয়েছিল and then rightly deserved thank you so যখন আসছিলাম তখন like we went to অনেক the outskirts of Bangladesh I think তেতুলিয়াতে এটা শুট করা ছিল ঠান্ডা ছিল সো and then আঙ্কেল বলেছিল তুমি তো লাইক অনেক ম্যাজিশিয়ান দেখেছি রাইট মানে আমার কাছে অনেক ম্যাজিশিয়ান আসে তোমাকে কেন চুজ করব সো I did a card trick initially so uncle was মোটামুটি impressed But পরে আমি দেখছিলাম like tell from his reaction because mentalism is also dealing with মানুষ কিভাবে রিঅ্যাক্ট করছে ওটা থেকে and I use their mind exactly so এটা আমি ইন্টারভিউতে ব্যবহার করতাম তবে দেখছি আঙ্কেল was not very satisfied বা খুশি রাইট তারপর আমি ওনার সাথে একটা মাইন্ড রিডিং ট্রিক করেছিলাম সো ওটার পর আঙ্কেল একটু স্টপড and then he's like okay এখন and then he called some of his like যারা শো ওনার সাথে করে বলছে এই ট্রিকটা দেখো and then I think উনি একটু একটা চান্স দেওয়ার চিন্তা করেছিল আচ্ছা সো বাংলাদেশে আমরা সবসময় দেখতাম কি যে ম্যাজিশিয়ানরা ওই যে হাফ করে ফেলে বডি বা ভিতর দিয়ে কিছু একটা ঢুকায় দেয় সো ওগুলোর জন্য বাংলালি মানে মোর লাইক সার্কাস অ্যাক্ট হ্যাঁ ওটা হচ্ছে মোর অন দ্য ইলুশন স্টেজ ইলুশন and we have someone very famous at Bangladesh থেকে জুয়েল আইচ of course we will talk about him of course because ওনার থেকেও কি তুমি কোনো ইন্সপিরেশন পেয়েছো কিনা ওটাও আমরা জানার চেষ্টা করব for sure আর মেন্টালিস্ট আর ম্যাজিশিয়ান তুমি তো বললা যে এটার মধ্যে ব্রড জনরা হচ্ছে ম্যাজিশিয়ান আর এর মধ্যে তোমার ক্যাটাগরি যদি বলো তুমি হচ্ছে একজন মেন্টালিস্ট রাইট সো মেন্টালিস্ট হিসেবে তুমি মানুষের ব্রেইন বা মানুষ কি চিন্তা করছে সেটা হয়তো একটু হলেও ধারণা পাও রাইট এটার জন্য কি তুমি কোনো ট্রেনিং করেছো I think training না so like যখন শুরু করেছিলাম as a magician তখন you trying to find your way just like a singer যখন শুরু করে সব গান গাওয়ার চেষ্টা করে and then কিছু something calls out to them maybe a rapper বলছে oh I really like this আমি একটা র্যাপার হব বা হয়তো কেউ ক্লাসিক্যাল পছন্দ করলো সো মেন্টালিজম এমন একটা পার্ট ছিল এটা I do other magic tricks as well কেন শুরুতে লাইক অনেক কিছু শেখা হয়েছে ইভেন এখনো শোতে আমি অনেক ম্যাজিক ট্রিক্স করি লেটস সে কার্ড দিয়ে বা কিছু ইলুশন টাইপের হলো সো মিক্সচার থাকে বাট যে জিনিসটা দেখলাম মানুষরা বেশি মজা পায় অ্যান্ড দ্যাট মেসেজ উইথ দেম টু মাচ ওটা হচ্ছে যখন মেন্টালিজম করি কেন তখন মানুষের বুঝে মানে কি ট্রিক করলে ওরা কোনো মতে একটা জাস্টিফিকেশন দিয়ে দিতে পারে আচ্ছা এটা হয়তো এভাবে হলো এটা হলো মানুষটা কাটছে এটা এখানে একটা কিছু একটা ব্লা 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 বাট ও মনে মনে যার কথা চিন্তা করছে ওইটা যখন বলে দিই তখন দ্যাট জাস্ট গেটস দেম অন এ ডিফারেন্ট লেভেল সো ওই জিনিসটা আমি খুব মজা পেতাম অ্যান্ড দেন আই রিয়েলাইজ মেন্টালিজমের দিকে লাইক একটু পড়াশোনা করলে ভালো হয় আচ্ছা সো দের ইজ এ বিট অফ লাইক স্টাডিং বিহাইন্ড ইট বাট ওইটা কখনো কষ্ট মনে হয় না বিকজ ইটস জাস্ট ওভার লাইক 20 ইয়ার্স অফ মি ডুইং ইট প্র্যাকটিসিং সো ওই সময়টা লাইক আস্তে আস্তে করে বিল্ড আপ করা হয়েছে সো কাজটা কখনো কাজ মনে হয় না একদম ছোটবেলা থেকেই করো হ্যাঁ ফাইন তাহলে ছোটবেলা থেকে তোমার এটা একদম তোমার ভিতরে ছিল মেবি তোমার স্কিলটা ইনবিল্ট ছিল নাকি ইউ বিলিভ দ্যাট স্কিল ক্যান বি ডেভেলপড লেটার I think like I firmly believe that skills are always developed like একটু predisposition থাকে মানে কি কিছু জিনিস একটু ন্যাচারালি
ভালো হতে পারে ওটা হেল্প করে বাট লাইক দিস ইজ এ লাইন ফেমাস লাইন সরি হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট দ্যাট ডাজ নট ওয়ার্ক হার্ড সো যখন লাইক ট্যালেন্ট হার্ড ওয়ার্ক করে না ওইটা যে someone else who's just putting in the work every day I feel like ও সবসময় ওকে হারিয়ে রাইট দেবে প্র্যাকটিস মেক্স পারফেক্ট 100% এক্স্যাক্টলি ওকে আচ্ছা তো তুমি ব্রেন যখন রিড করো বা মাইন্ড যখন রিড করো তোমার কি মনে হয় যে সার্টেন পার্সোনালিটি টাইপস আর ইজিয়ার টু রিড হ্যাঁ ডেফিনেটলি সাম পিপল লাইক অনেক এক্সপ্রেসিভ হয়ে থাকে সো দোজ আর মাচ ইজিয়ার টু রিড অ্যাজ অপোজ টু সাম পিপল যারা খুব পোকার ফেস থাকে বা অনেক একটু স্ট্যান্ড অফিস থাকে মানে আমাকে তো পারবো না রিড করতে তো লাইক ইটস নট লাইক এক্স্যাক্ট সায়েন্স ওই জিনিসটা আমি এনজয় করি কেন অনেক সময় আমি ফেল করি বাট লাইক অনেক সময় কাছাকাছি যাই সো অনেক সময় কাছাকাছি গেলে মানুষ আরো অনেক ইমপ্রেসড হয়ে যায় যে ও আসলে মানে কি পাই নাই বাট অলমোস্ট পেয়ে গেছে সো ওই জিনিসটা খুব লাইক মজা পায় ওরা আচ্ছা তো দেয়ার সাম পিপল যারা খুব স্ট্যান্ড অফিস থাকে মানে কোনো রিয়াকশন দিতে চায় আচ্ছা না আচ্ছা বাট ওদের গুলো যখন ইউ গেট ইট রাইট দে আর দ্য মোস্ট ইমপ্রেসড এক্স্যাক্টলি বিকজ ওদেরকে ব্রেক করতে পারে না কেউ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা কোয়েশ্চেন তোমার জন্য ধরো তোমার এই স্কিলটা যে মাইন্ডকে রিড করা Right. এই স্কিলটা যদি কেউ নর্মাল মানুষ ধরো আমি হ্যাঁ। এই স্কিলটা ডেভেলপ করতে চাই তাহলে আমার কি 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 করতে হবে I think শুরুতে so what I do mentalism is a combination of আপনার body language এরপর like different clues and also the same time আপনার and a bit of magic tricks so কিছু magic trickেরও কনসেপ্ট ব্যবহার করে so সব কিছু যখন মিলাই it makes it look like আমি আপনার মাইন্ড রিড করছি বাট রাইট অফ দ্য ব্যাট আমি আপনাকে বলবো আমি আসলে মাইন্ড রিড করতে পারি না বাট মনে হয় যে লাইক আমি মাইন্ড রিড করছি আর কি সো ইটস Okay. বেসিকলি কেউ চাইলে শিখতে পারবে ইটস এ কম্বিনেশন অফ দ্য স্কিল সাইকোলজি আছে সাইকোলজি হ্যাঁ, বিহেভিয়ার বিহেভিয়ার এক্স্যাক্টলি সো বিকজ মানুষরা লাইক ভেরি এক্সপ্রেসিভ সো আমরা লাইক মুখে যা বলি এর চেয়ে বেশি আমরা লাইক বডি বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমাদের আচরণ আমাদের রিয়াকশন আমাদের টোন গলার টোন ওগুলো দিয়ে বোঝা যায় সো ওগুলো ইফ ইউ জাস্ট ট্রেন ইউরসেলফ টু পিক আপ অন দ্য কিউজ তখন ইউ ক্যান কাইন্ডা মনে হবে আপনি মাইন্ড রিড করতে পারছেন বাট নট রিয়েলি মাইন্ড রিডার আচ্ছা তুমি আমাকে বলো ছেলেরা ইজিয়ার টু রিড না মেয়েরা I think both are similar like ছেলে আর মেয়েরা because like না মেয়েদের নাকি মন বোঝা যায় না না in general yes কেন like আমার বউ কি চিন্তা করছে ওরা অনেক সময় বলতে পারে না See? but like So- like এমনি but ম্যাজিকের সময় I think Hmm. both are quite easy to read তুমি মানুষকে পড়তে পারো আর তোমার মাইন্ডে কি আছে এটাও বের করতে পারো Right. বাট মানুষ মিথ্যা কথা বলতেছে এটা কি তুমি বের করতে পারো কোনোভাবে it's not an exact science মানে 100% মানে কিভাবে পাওয়া যায় even lie detector কিন্তু 100% 100% না but চেষ্টা করতে পারি this is something I can try হুম, because like অনেক কিছুতে like you can kind of take subtle clues হুম। যেটাতে বুঝতে পারবেন মানে কি মানুষ মিথ্যা কথা বলছে বা বলছে না let কি me try কি it out. ধরনের কিউজ একটা গেম খেলি আপনার সাথে আচ্ছা so I've got a piece of paper হুম। I want you to go ahead পেপারটা নিয়ে আপনি হাতে নিন আচ্ছা এক হাতে নিলাম আমি আপনি পিছনে নিয়ে যান ঠিক আছে আপনার তো পকেট Okay. নেই but এভাবে ওকে রাখেন। ফাইন আমি পিছনে হ্যাঁ নিয়ে পিছনে আমি নিয়ে যে আপনি মিক্স করে ফেলেন মিক্স করেন হুম মিক্স করে যে কোনো একটা হাত সামনে আনেন ঠিক আছে হুম। হুম। এখন একটু দূরে করে হ্যাঁ, এইভাবে হ্যাঁ এখন এই হাতে হতে পারে এই হাতে হতে Right. রাইট এখন give me names of some celebrities like বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক হ্যাঁ। যে একটু নাম বলেন জোরে জোরে কারিনা কাপুর কারিনা না ছেলে লেটস ডু ছেলে। মেল শাহরুখ খান শাহরুখ খান হ্যাঁ, few more ঋতিক রোশন ঋতিক আমির খান সালমান খান বাংলাদেশি সাকিব খান সাকিব খান হ্যাঁ ওকে লেটস ডু দ্য মোস্ট পপুলার লেটস বাংলাদেশ আর ইয়ে করি এই হাত যদি হয়ে থাকে হ্যাঁ আপনি শাহরুখ খান চিন্তা করেন শাহরুখ খান ইজ দ্য বেস্ট অ্যান্ড দেন যদি ডান হাতে হয়ে থাকে আপনি সাকিব খান চিন্তা করেন ঠিক আছে আমি যখন Okay. সাকিব খান বলছি আই সি আপনার নোজটা একটুখানি ক্রিকেট করেছে সো আই নো দ্য ফার্স্ট ওয়ান আপনি এই হাতে রেখেছেন এম আই রাইট সাকিব খান ওকে ক্যান ইউ শো এভরিওয়ান ওকে লেটস ডু ওয়ান মোর এখন আপনি আবার হাতটা আচ্ছা, পিছনে so- নিয়ে যান ফেস গিভস ইট অ্যাওয়ে হ্যাঁ সামটাইমস সো এবার আচ্ছা। পোকার ফেস রাখবেন ঠিক আছে ওকে পোকার ফেস হ্যাঁ। হ্যাঁ মিক্স করে ফেলেন হুম। এখন আপনি গিভ মি নেম অফ সাম ফেমাস ড্যান্সার্স লাইক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড যারা ড্যান্স করেছিল dancers I don't know much let's say Hrithik Roshan Hrithik Roshan Michael Jackson Michael Jackson yeah and who- exactly give me a few আর more. কি আছে আচ্ছা let's do two dancer? এই হাতে হলে হ্যাঁ। I want you to think actually like এই হাতে হতে পারে এই হাতে হতে পারে আপনি উইদাউট থিংকিং আমি যখন 1 2 3 বলবো আপনি হাতটা ক্রস করবেন ঠিক আছে
1 2 and 3 আপনি হাতটা এভাবে ক্রস করেন এখন জেনারেলি মানুষরা যখন হাত ক্রস করে তখন ওদের কিছু লুকাবার থাকলে ওরা নিচে রাখে ঠিক আছে বাট আই ফিল লাইক আপনি আপনি উল্টো করেছেন So, আপনি এই হাত হলে উপরের হাত হলে আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক লেটস সে মাইকেল জ্যাকসন নিচেরটা হলে ঋত্বিক রাইট বাট ইয়া ইউর কনফিডেন্ট সো আই নো আপনি মাইকেল জ্যাকসনে রেখেছেন এম আই রাইট টপ হ্যান্ড Yeah. আর ওয়ান মোর টাইম আবার মিক্স করে ফেলেন Okay. এখন নেম সাম সিটিজ লাইক ফেমাস Okay. সিটিজ Cities. হ্যাঁ Hmm. মানে কি ওয়ার্ল্ড ফেমাস সিটিজ Hmm. বলেন Uh, Delhi, Delhi, Dhaka, Dhaka, Singapore, New York. আর কি কি আছে KL, লন্ডন Bangkok. Okay, let's do like Yeah. এই হাতে হলে আপনি I want you to think let's do London like London. most famous আর Bangkok popular এই হাতে হলে আপনি ব্যাংকক চিন্তা করেন I know আপনি ডান হাতে দুইবার রেখেছেন সো এই হাতে রাখার চান্স আছে because you don't want to put in the same but অনেক সময় উল্টা করে right reverse psychology but I don't think you did that because like I can sense I mean every time I say London like I can see the smile and then you're giving it away আপনি লন্ডনে রেখেছেন am I Oh right my God, I tried. এখন আপনি এটা পিছনে রেখে দেন অ্যাকচুয়ালি পিছনে না let me Okay. take this Right, শুরুতে আসার আগে like I had a feeling right and I don't know how to explain this once again because I wrote something down for you and I wrote down Shakib Khan Dancing with Michael Jackson in London. London How? মানে I could have could have chosen যা anything. ইচ্ছা তাই আমি চুজ করতে পারতাম তোমার হ্যাঁ। হ্যান্ডগুলো যেগুলো তোমার হ্যান্ড আমার হাত যেগুলো চুজ করেছে সেগুলোই কিন্তু অপশনগুলো yeah রাইট yeah so this is like a So nice coincidence আচ্ছা I put these right যেগুলো হাত আমার চুজ করেছে সেগুলোরই নামগুলো বাসার থেকে এটা নিয়ে আসছি লিখে and I am not lying and there wasn't any like কি বলে এটাকে আমরা কারসাজি করি নাই এটা অ্যাকচুয়ালি হয়েছে and I cannot believe it you can keep this as a souvenir ওকে অফ কোর্স আচ্ছা এগুলো করা বন্ধ করতে হবে কারণ আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে ওকে লেটস গেট ব্যাক টু কোয়েশ্চেন জি। রাজিক Right. তুমি আমার মাইন্ড যখন রিড করছিলা বা এই ট্রিক্স গুলো যখন দেখাচ্ছিলা হুম। আই কুড টোটালি সি ইয়োর আইজ লাইটিং আপ Right. মানে তোমার আইস গুলো স্পার্কল করে আমি তো এখানে অনেকেরই চোখ দেখতেছি তোমারটা টোটালি এক্সেপশনাল oh thank you আই ডোন্ট নো হাউ ইউ ডিড দ্যাট ম্যাজিক গুলো বা কিভাবে করলা বাট ইট ওয়াজ লাইক তোমার আইস দিয়ে তুমি এক্সট্রার মতো আমার ব্রেনের ভিতর দেখতেছো আই ফেল্ট লাইক দ্যাট সো শোতে যখন করো তখনও তো আই গেস মানুষ এরকমই মেসমারাইজড হয়ে যায় right I try to be because like অনেক সময় like you try to make that connection like একজন মানুষের সাথে and you trying to read them ও মাই so যত like you trying to যত ফোকাস করতে পারি ততই like বাট ভালো অনেক হয়। ডিস্ট্রাকশন থাকে তো তখন ওই সময়টায় হ্যাঁ বাট এনজয় দ্য ডিস্ট্রাকশন কেন অনেক সময় ডিস্ট্রাকশন থেকে লাইক ইউ ক্যান মেক এ বেটার স্টোরি আউট অফ ইট হয়তো একজন কিছু বললো আচ্ছা ওইটা ওইভাবে রিয়াক্ট যখন করলো আমি বুঝছি ও হয়তো আপনার দেখলো আপনি একটা এন লেটারটা চিন্তা করছেন কথার কথা সো ওভাবেই লাইক আই প্লে অফ উইথ লাইক যদি বড় অডিয়েন্স থাকে অনেকজনের সাথে ডিফারেন্ট ভাবে একসাথে রিয়াক্ট করি একসাথে ইন্টারাক্ট করি মাই গড আই এম স্টিল স্পিচলেস বাট জি। তুমি তো আমাকে দেখলা যে আমি মিথ্যা কথা বলি কিনা বা যে টেস্ট করলা যে কোন হাতে রাখছি আই ট্রাই টু ফুল ইউ রাইট বাট তুমি ফুলড হও নাই জি জি এখন আমি যদি তোমাকে বলি যে তুমি তো আমাকে ফার্স্ট টাইম দেখছো আজকে রাইট জি জি ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মি রাইট আমি তোমাকে আমার ব্যাপারে 3টা স্টেটমেন্ট দিব আচ্ছা তুমি বলবা কোনটা সত্যি কোনটা মিথ্যা ও ড্যাম এটা ডেফিনেটলি আমি ফেল করবো বাট ট্রাই করে দেখি ওকে স্টেটমেন্ট নাম্বার 1 হুম। আমি আমার ব্যাপারে বলবো হুম। এটা সত্যি হতে পারে মিথ্যা হতে হতে পারে Okay. তুমি বলবা এটা সত্যি না মিথ্যা স্টেটমেন্ট নাম্বার 1 আই নেভার ক্রাইড ওয়াচিং ইমোশনাল মুভিজ আমি কখনোই ইমোশনাল কান্নার মুভি দেখে কান্না করি না এটা মিথ্যা না সত্যি আচ্ছা সো ও একটা করে বলবেন হ্যাঁ, and একটা করে প্রত্যেকটা বলবো। সত্যি নাকি মিথ্যা আমি কখনো কোনো কান্নার মুভি দেখে হ্যাঁ। কান্না করি না ও কারণ এটা আমার ব্যাপারে আমি একটা কথা বললাম হ্যাঁ। এটা কি সত্যি না মিথ্যা আই থিংক কর্নাস ইজ ট্রু করি না হ্যাঁ হ্যাঁ ওকে অ্যান্সার গুলো পরে দিচ্ছি আচ্ছা ওকে ওকে গো নাম্বার 2 ওকে আই এম ভেরি গুড ইন ম্যাথস আমি Okay. ক্যালকুলেশন করতে খুব ভালোবাসি ম্যাথস okay. করতে আমার খুব ভালো লাগে রাইট ছোটকাল থেকে হ্যাঁ ছোটবেলা থেকেই তো ওকে কোকো এন্ড লাইক সো ইউ ভেরি গুড ইন ম্যাথস রাইট আই এম ভেরি গুড ইন ম্যাথস আমার ক্যালকুলেশন করতে খুব ভালো লাগে ওকে আই থিংক দ্যাটস আ ফলস ওকে
So, number 3. হ্যাঁ। I love my husband the most. Oh, হ্যাঁ, like definitely, like husband কে like you should love it, like how Maliha should. But like out of মানে কি কার সাথে সত্যি না মিথ্যা? হ্যাঁ কার সাথে কম্পেয়ার করছেন? Is it like your children সব দুনিয়ার সব মানুষ? I love my husband the most. হ্যাঁ, okay. এটাই তো বলে I love my wife the most. তোমাকে জিজ্ঞেস করলে কি বলবা? হ্যাঁ, so like but say it one more time, you love your husband the most? I love my husband the most. I think that's the truth. Okay. So first তুমি সবগুলা রাইট। Oh wow. সবগুলা রাইট। I never cry watching emotional movies. আমার চোখ থেকে একটা ফোঁটা পানিও বের হয় না। Yeah, এটা নিয়ে আমাকে সবাই পচায় right. যে আমি ইমোশনাল মুভি দেখে আমি কান্না করি না কেন। হ্যাঁ। Number 2, I'm extremely bad in maths. I hate maths. Yeah. And number 3, of course I love my husband. Yeah, for sure. I think like আমি যে ক্লুজ খুঁজতেছিলাম is basically আপনাকে যখন বারবার রিপিট করতেছিলাম, so sometimes like মানুষরা সাবকনশিয়াসলি নট করে, so when you're saying math and then I was saying যে I'm math খুবই ভালো, so it's like a slight movement to the left and right, যদি হতো so generally it's like a এরকম টাইপের মুভমেন্ট কাজ আপনাকে আচ্ছা। বডি ল্যাঙ্গুয়েজ এফার্ম করছেন, রাইট? Okay. সেজন্য আমি 2-3 বার জিজ্ঞেস করছি জাস্ট টু সি কোন জায়গায় পেতে পারি বা না পারি, but it's not 100%, right? Okay. But you মানে আমাকে ফার্স্ট টাইম দেখছো, you know nothing about me. তুমি তিনটাই কারেক্ট বলছো। Yeah, luck. লাক না, আমি বলবো তুমি ভালোই বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারো। আর এটাও কিন্তু বোঝা গেল যে আমি মিথ্যা কথা বলি না, very honest person. রাইট? আচ্ছা, সো তোমার এই স্কিল তোমার ওয়াইফের উপর ইউজ করো কিনা, ওর ফেসবুকের পাসওয়ার্ড বের করে ফেলার জন্য? No, I think like Maliha and Ami, we're very chill with each other, so কখনো প্যারা হয় না, and also it's also very easy to read her and also me, কেন আমি let's say আমার এগেইনস্টে যদি একজন মাইন্ড রিডার বসাই, like tell him if it's lying or truth, আপনার মতো আমি সব বলে দিও। বুঝে যাবে আমি এটা সত্যি এটাই, so I'm very easy to read, I'd say, because আমি also like like I enjoy people reading me, so a part so I allow people to read me. You allow তো them. like Maliho same, like অনেক ওপেন, অনেক chill, like হাসি খুশি থাকে, so like it is very easy to read her as well, so আমরা Okay. দুজন অনেক সিমিলার, it's just that আমি ছেলে আর ও মেয়ে, এটাই ডিফারেন্স। ওকে, তাহলে তুমি আমাকে বলো যে অপোজিটস অ্যাট্রাক্ট এই কথাটা যে বলে, হ্যাঁ, আমি তোমার ওয়াইফকে নিয়ে আমরা এই সেগমেন্টটা একটু কথা বলি, Right. বিকজ তোমার ওয়াইফ কিন্তু তোমার ম্যানেজার, Right. সো তোমার যে কাজ বা তোমার সবকিছুতে ও কিন্তু তোমার সাইডে একদম পাশাপাশি তোমার সাথে থাকে, অ্যান্ড শি সাপোর্টস ইউ ইন Yeah. এভরিথিং ইউ ডু, for অ্যান্ড sure. ইটস কোয়াইট ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য রাইট ম্যাচ আজকাল। Yeah. সো তোমার ম্যারেজ নিয়ে বা হোয়াট মেক্স ইট সাকসেসফুল, অর তোমাদের মধ্যে এত কম্প্যাটিবিলিটি কেন? I think we're very similar, mostly like similar চিন্তা, similar mindset, and অনেক কিছু মিলে যায়, right? And then ভালো মানুষ, like trying to find someone like that, it's I say আমি আগে চিন্তা করতাম like অনেক যদি রাইট মানুষকে পাই, অনেক দিন ডেট করি, বুঝতে পারি, তাহলে তো হবে, রাইট? লাভ And- ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। তো আমি ওরকম চিন্তা করতাম, বাট আইভ সিন এ লট অফ রিলেশনশিপ যারা মানে কি 10-15 বছর এরপর দেখছি যে লাইক ইট ডিডন্ট ওয়ার্ক আউট, অ্যান্ড দেন লাইক ছোট বড় মানে কি ডাজন্ট ম্যাটার, সো দ্যাট মানুষদের যে কনসেপ্টটা থাকে দ্যাট রাইট পারসন মানে কি খুঁজে মানে কি সময় দিলে হয়তো বের করে নিতে পারবে, আই থিঙ্ক দ্যাটস কাইন্ড অফ ট্রু অ্যান্ড ফলস এট দ্য সেম টাইম, রাইট? বাট ভালো পাইছি ওইটা আই বিলিভ লাইক Allah made like this. There's no made other explanation. Allah কাছে খুঁজছি like মন দিয়ে, and then like Allah বের করে দিছে। আর এটাও হতে পারে না যে যেহেতু একসাথে থাকতে থাকতে মানুষ একরকম হয়ে যায়? No, I এটা think কি শুরু হয়? থেকে like I felt like her personality and mine was very similar, like খুব like bubbly, jumpy. আমিও like অনেক bubbly, jumpy ছিলাম বিয়ের আগে, but বিয়ের পর এখন একটু কাম হয়ে গেছে। আচ্ছা, ওইটাতে আর যাই যে কেন কাম হইছো, যাই হোক ওইটা অসুবিধা নাই, সবাই হ্যাঁ, হইতে বুড়ো হয়। হয়ে যাচ্ছে সেজন্য। বুড়া হয়ে যাচ্ছে, ইউ আর ভেরি ইয়াং এনিওয়েজ, বাট আমার এক্সেলেন্ট। হ্যাঁ, সো তুমি যদি যেই প্রফেশনে আসো এখানে পজিটিভিটি ছাড়া আসলে কোনো উপায় নাই, কারণ তুমি যদি নেগেটিভ চিন্তা করতে থাকো তাহলে তোমার মনে হবে যে না আজকে আমি স্টেজে যাব গিয়ে আল ফেল, আমার হ্যাঁ। একটা ম্যাজিকও কাজ করবে না। সো নিজে যেটা বলে আসলে ওইটাই কিন্তু বিলিফ সিস্টেম হয়ে যায়, কোর বিলিফ হয়ে যায়। 100%, and আমি স্টেজে উঠার আগে আমি বেসিক্যালি লাইক পুট মাই হেডফোনস অন, চোখ বন্ধ করি, অ্যান্ড ভিজুয়ালাইজেশন কিন্তু অনেকভাবে হেল্প করে, রাইট? সো আমি ভিজুয়ালাইজ করি, আমি স্টেজটা একবার দেখি মানুষ অডিয়েন্স কিভাবে বসে আছে, অ্যান্ড দেন আমি
উঠে বসে সবাই জোরে তালি দিচ্ছে, সবাই হাসতেছে, আমি একটা জোক মারতেছি, ওর উড়ে যাচ্ছে, ম্যাজিকটা করলাম, লাইক ইনদের মানে পাগল হয়ে যাচ্ছে। সো অলরেডি আমি শোতে উঠার আগে আমি মোটামুটি ভিজুয়ালাইজ করে নিচ্ছি আমার শোটা খুব ভালো যাচ্ছে। সো না হলেও লাইক আই কাইন্ডা লাইক আমার বডি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ভালো থাকে, থাকে, লাইক আই এম প্রেজেন্টিং মাইসেলফ ওয়েল। ভালো হোক নাকি না হোক এটা পরে, আই ডোন্ট কেয়ার, বাট ওই মাইন্ডসেট নিয়ে ওঠা উচিত। বা যদি নেগেটিভ নিয়ে উঠতে হয় তখন ভালো করার চান্স থাকলেও ওইটা আমি ডুবে যাওয়ার চান্স বেশি আরো। সো ডেভিড ব্লেনের যে লেভিটেশন অ্যাক্টটা, ওটা হ্যাঁ। আমি অনেক আগে দেখেছিলাম। আচ্ছা, আমিও তখন আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড ইট ব্লু মাই মাইন্ড। রাইট। এখন এটা একটু বলো তো এটা কিভাবে করছে? না এগুলো বলা যাবে না, এগুলো ম্যাজিশিয়ান সিক্রেটস। ও বাট আচ্ছা। ডেভিড ব্লেন আই ফিল লাইক ইজ ওয়ান অফ মাই বিগেস্ট ইন্সপিরেশন। কেন আমার লাইক আমার আব্বু বলে আমি যখন 6 বছর ছিলাম তখন আব্বু আমাকে হংকং নিয়ে গেছিল। আমার আম্মুকে বলছিল যে সিলেট যাচ্ছি, অ্যান্ড দেন পরে দ্য নেক্সট ফোন কল ওয়াজ লাইক ও লাইক আমরা সিলেটে না, আমরা হংকংয়ে। তো আমার তো পাগল হয়ে গেছে। বাট তখন আব্বু বলেছিল, আই 6 ইয়ার্স ওল্ড, আমার মনে নাই, একজন চাইনিজ মানুষ আমাদের হোটেলে আসতো, অ্যান্ড দেন আমার সাথে আমাকে ম্যাজিক দেখাতো। সো উনার থেকে আমার বলে ওই ম্যাজিকের উৎসাহটা ছোটকাল থেকে শুরু। অ্যান্ড দেন আই ইউজ টু প্লে অ্যারাউন্ড উইথ ম্যাজিক ট্রিক্স। তারপর আব্বুকে আরও আনতে বলতাম, উই নিডস টু ট্রাভেল। বাট আমার লাইক কনসিয়াস মেমরিতে যখন মনে আছে ডেভিড ব্লেনের যখন ফার্স্ট স্পেশালটা রিলিজ হয়েছিল টিভিতে আসলো, স্ট্রিট ম্যাজিক নামে, ওটা ইট জাস্ট ব্লু মাই মাইন্ড। আসলে গো মাই গড, ও মানুষের সাথে রাস্তায় গিয়ে এভাবে ম্যাজিক দেখাচ্ছে, আর মানুষরা তো ওখানে আমেরিকার মধ্যে তো রিয়াকশনটা অনেক জোস, ও ওয়া করে করে, অ্যান্ড দেন ওইটা খুব আমি মজা পেয়েছিলাম। সো ইয়া, আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ মাই ফার্স্ট ইনফ্লুয়েন্সেস। ওইটা থেকে ইস আমি যদি করতে পারি, ম্যাজিশিয়ান হতে পারি, ওই লাইক দ্যাট ইন্সপায়ার্ড দ্যাট জার্নি। So was David Blaine your first inspiration? I would say so. মানে ম্যাজিক আগে থেকেও করতাম, বাট ডেভিড ব্লেন যখন এটা করেছিল তখন I was like এটা লাইক ইটস রিয়েলি গুড। আচ্ছা। তো একটা পুশ দিয়েছিল এই ব্যাটল। তো ওইটার মধ্যে আরেকটা ছিল যে ও কত আওয়ার্স যেন পানির ভিতরে ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই সবসময় right? পাগলামি করতে থাকে, হ্যাঁ, এরকম হ্যাঁ, ইটস হ্যাঁ। ক্রেজি। তো কিছু কি তোমার মনে হয় যে ক্যামেরা ট্রিক ছিল, কিছু সেটআপ ছিল? I think it's a combination of everything. He's also like অনেক এক্সট্রিমেও পুশ করে ও নিজেকে, and then that's what makes him so great. কেন নিজের সেফটি বাদ দিয়েও কিন্তু অনেক কিছু এমন জিনিস করে যেগুলো করা উচিত না। দ্যাটস ও একটা হাতে একটা স্পাইক ঢুকে দেয়, রাইট? দ্যাটস নট দ্য ম্যাজিক ট্রিক। ও আসলেই স্পাইকটা কিন্তু ঢুকাই দেয়, কিন্তু বাট লাইক এই কমিটমেন্ট কয়জনের আছে, রাইট? যে ও নিজের বডিকে এভাবে ক্ষতি করে এরকম একটা স্টান্ট ক্রিয়েট করবে, রাইট? সো দের ইজ অনলি এ সিলেক্ট ফিউ যাদের মানে কি যাদের কাজটা নিয়ে ওরা এত অবসেস যে ওরা এই এক্সট্রিমে যে মানুষকে কিভাবে এন্টারটেইন করতে পারে। ও কি মেন্টালিস্ট ডেভিড ব্লেন? ও অনেক মেন্টালিজম ট্রিক করে, মাইন্ড রিডিং থাকে, বাট লাইক হ্যাঁ ও সবকিছুই করে। আচ্ছা। সো ইয়া, সো আই থিঙ্ক দের ইজ সিলেক্ট ফিউ ইন দ্য ওয়ার্ল্ড ওকে। দ্যাট মেক্স দেম এত গ্রেট, এক্সট্রাঅর্ডিনারি। জি, যেহেতু ওদের ড্রাইভটা এরকম। বাট ডু ইউ নো ওয়ান থিং, কি? যে ডেভিড ব্লেনের ইউটিউব সাবস্ক্রাইবার তোমার থেকে কম? No way, I didn't know that. Yes. Stuck for late. Yes. Oh no way, that's crazy. You are like ওইটাই a million more than him. Yeah, এটাই বুঝায় subscribers doesn't mean anything. না because I guess But I'm না- grateful. হ্যাঁ, of course you should be grateful যে তুমি যাকে দেখে ইন্সপিরেশন পেয়েছো জি। তার ইউটিউব সাবস্ক্রাইবার তোমার থেকে কম। Oh mashallah, that's very nice. তুমি অডিয়েন্সকে বলতে চাও তোমার ইউটিউব সাবস্ক্রাইবার কত? আমার I think 2.34 million মনে হয় এখন। অ্যামেজিং। সো ওইটাই তোমাকে বিট করা আসলে অনেক টাফ। এখন you. তোমাকে বিট করার মতন আসলে কেউ নাই বাংলাদেশে, আমি বলবো। No, but the goal is not Bangladesh. Goal is inshallah the global. আচ্ছা। Yeah. আর বাংলাদেশে আমরা কথা বলতে চেয়েছিলাম জুয়েলাইচ, Right. দ্য ফেমাস ম্যাজিশিয়ান, জি, দ্য জি। মোস্ট মানে আমাদের কি বলবো, হি ইজ দ্য পায়োনিয়ার অফ ম্যাজিক। আমরা যদি ম্যাজিক বলতে বাংলাদেশে বুঝি তাহলে জুয়েলাইচকে নিয়ে চিন্তা করি। For sure. সো জুয়েলাইচের কোনো ম্যাজিক কি তোমাকে খুব ইন্সপায়ার করেছিল কিনা? আমি ছোটকালে উনার একটা শো দেখেছিলাম, অ্যান্ড দেন বাট উনার ম্যাজিক ইজ মোর স্টেজ ম্যাজিক, রাইট? সো আমি স্টেজ ম্যাজিক অত বেশি পারফর্ম করতাম না। সো ইভেন রাইট নাও আমার স্টেজ ম্যাজিক যেগুলো করি ওটা হচ্ছে মাইন্ড রিডিং নিয়ে। যেরকম উনার অনেক সুন্দর সুন্দর বড় বড় ইলিউশনস আছে। একবার উনি উনার ওয়াইফকে কেটে ফেলেছিল, অ্যান্ড দেন আবার পুট টুগেদার করলো। সো আমি মজা পেতাম। আই এম বিগ অ্যাডমায়ার অফ হিজ অ্যাক্ট, বিকজ উনার উপস্থাপনা আর উনার প্রেজেন্টেশন ইজ নেক্সট লেভেল।
দ্য ওয়ে হি টক্স না কিভাবে জি জি কথা হ্যাঁ বলে হ্যাঁ না একটা কারিজমা আছে ওনার হ্যাঁ স্টেজে উঠে একদম হ্যাঁ। অন্যরকম আর তারপরে ওনার ওয়াইফকে ইত্যাদির শোই ছিল কি ওইটাও মনে হয় একটা ইত্যাদিরও একটা শো ইত্যাদিতে করেছিল show যে হতে পারে। মাঝখান দিয়ে কেটে ফেলেছে আবার স্পাইক ঢুকিয়েছে হ্যাঁ হ্যাঁ এন্ড দেন শি ওয়াজন্ট দেয়ার মানে Yeah, yeah. মানুষটাই ছিল না জি ওখানে জি তো এইগুলা কি একটু বলবা এগুলা কি এগুলো আমি actually- অনেক কিছু আমি নিজেও এগুলো জানি কি না আসলে? কেন এগুলোর উপর রিসার্চ আমি করিনি কেন স্টেজ ম্যাজিক তো স্টেজ ম্যাজিক হ্যাঁ স্টেজ ম্যাজিক গুলো কিভাবে করা হয় তুমি জানো কিছু স্টেজ ম্যাজিকের কিছু কনসেপ্ট আছে লাইক যেগুলো আমি জানি বাট হুম। বেসিকলি ইটস একটা ডিফারেন্ট জনর অফ ম্যাজিক আর কি হুম। সো উনার থেকে আমি অত বেশি ম্যাজিক লাইক আমার যে পারফরমেন্সগুলো খুব ডিফারেন্ট হয় কারণ হুম। আমি বললাম আমি স্টেজে উঠি আপনার একটা খাতার কলম নিয়ে হুম। আর মানুষরা বসে থাকলেই হলো যে আপনি একটা নাম্বার চিন্তা করেন আপনি কার্ড চিন্তা করেন রাইট আপনি হলিস চিন্তা করেন সো লাইক ভালো জিনিস হচ্ছে আমার ট্রাভেল করতে খুব ইজি হয় যেরকম আমি সৌদিতে ছিলাম তোমার একটা আঙ্কেল ওখানে একটা রেস্টুরেন্ট দিল ও পরে বলছে যে আই থিঙ্ক সৌদির পাশাপাশি সম্ভবত ফরগট কোন স্টেটে আচ্ছা তো আমি বলছি যে আঙ্কেল মানে কি তুমি ম্যাজিক তুমি তো ম্যাজিশিয়ান তুমি যাবা এখানে আমার ওপেনিং হচ্ছে এরপর দেন আই জাস্ট ওয়েন্ট টু স্টেশনারি শপ 10 মিনিট শপিং অ্যান্ড আই এম রেডি টু ডু এ হাফ অ্যান আওয়ার শো সো এটা একদিক Okay. দিয়ে সুবিধা in না terms of, মানুষ তো জানে যে আমি এখানে এন্টারটেইন হইতে আসছি জি জি মানুষ তো এখন মানুষ ওরকম ভাবে চিন্তা করে না কিভাবে করলো এটা চোরামি কিছু একটা করছে কিছু একটা করে এটা কারসাজি করছে Yeah, yeah. এভাবে মানুষ আগে চিন্তা করতো হয়তো এখন মানুষ চিন্তা করে আই এম হিয়ার টু বি এন্টারটেইনড হ্যাঁ আমার এটাও আছে আর কিন্তু আগের চিন্তাটা আছে আগের কিন্তু, চিন্তাটাও আগে আছে? আছে I think definitely কিভাবে চিন্তা করে আগের আর এখনের কি ডিফারেন্স হয়েছে না অনেক লাইক দিস দুই রকম মানুষ আছে একজন জাস্ট ম্যাজিক জানতেই চায় না জানতে বললেও জানতে চায় না না বলিও না এখানে বিকজ দে আর ভেরি এন্টারটেইনড আচ্ছা ম্যাজিকটা ওরা জাস্ট একটা জাদু মনে চিন্তা করছে ওভাবেই কেন ওদের থাকতে তাহলে চায়। একটু নষ্ট হয়ে যাবে ওরা যদি জেনে যায় রাইট আচ্ছা আবার অনেকজন আছে উল্টা মানে ওদের জানতেই হবে সো এখানে ও। ইউ হ্যাভ দ্য টু টাইপ অফ পিপল ওকে সো লাইক দুজনকেই পাই বাংলাদেশে বেশি আই থিঙ্ক ইজ দ্য মানে যারা জানতে চায় আর কি। যারা জানতে চায় জানতে তো চায়। দুই রকমের মানুষ আছে একটা হচ্ছে যারা জানতে চায় আর হ্যাঁ। যারা হচ্ছে কিছু না, না, এটা জানতেই ম্যাজিক চায় আমি না জানবো না, বলিও না আমার কিছু হ্যাঁ, এরকম। ওকে তোমার ভিডিও যদি আমি ইউটিউবে সার্চ দিই জি। সব ভিডিওর মধ্যে হচ্ছে তুমি ম্যাজিক ট্রিক বলে দিচ্ছ Right. দেখাই দিচ্ছ হ্যাঁ, যে হ্যাঁ, কিভাবে করলো right. তাহলে দেখেই তো ফেললাম তাহলে কিসের জন্য তোমার ম্যাজিক দেখবো না সো বেসিক্যালি কেন দেখাও তোমরা বেসিক্যালি ম্যাজিক ট্রিক গুলা হ্যাঁ। যে রিভিল করো হ্যাঁ হ্যাঁ এটার পিছনে কারণটা কি সো আই থিঙ্ক যেটা আমি দেখেছিলাম লাইক ট্রায়াল এন্ড এরর মাঝখানে সো বাংলাদেশি স্পেশালি বাংলাদেশি অ্যান্ড এই সাবকন্টিনেন্টের ইন্ডিয়া বলেন আশেপাশে যারা আছে ওরা সবাই একটু কাবিল টাইপের তো মানে বুঝায় যেলে মজা পায় তো লাইক ওরা যখন দেখে ম্যাজিকটা কেমনে করা হচ্ছে সো ওরা খুব মজা পায় অ্যান্ড স্ট্যাটিস্টিকলি ওর ভিডিওগুলো খুব বেশি ভালো করে অ্যান্ড অলসো লাইক ইটস ভেরি শেয়ারেবল মনে করেন আপনি একটা ট্রিক দেখলেন আমি বুঝে গেলেন ট্রিকটা কেমনে করা হচ্ছে সো আপনি হয়তো আপনার বাচ্চার সাথে ট্রাই করতে পারেন লাইক ও লাইক এই ট্রিকটা আমি ট্রাই করি সো ভিডিওটা বারবার রিপিট ভিউ হচ্ছে বাট হয়তো বলে ও এই দেখো এই ট্রিকটা কেমনে করছে ওর ফ্রেন্ডকে পাঠালো ইটস অলসো ভেরি শেয়ারেবল সো ওভাবে আমি যখন দেখলাম এই ভিডিওগুলো লাইক অনেক ভালো করে অ্যান্ড লাইক অ্যান্ড এস্থেটিকলি ভালো করে যদি শ্যুট করা হয় লাইক দে টেন টু ডু লাইক গো ভাইরাল আর কি সো Okay. সেজন্য লাইক ওই ভিডিওগুলো আমার একটু বেশি বানানো হয় হুম, বাট ওইটা শর্ট ফর্ম ভিডিওর জন্য কাজ আমি এত শর্ট ফর্ম ভিডিও বানিয়েছি সো আইভ কাইন্ড অফ ফাউন্ড দ্যাট লাইক ওই হুকটা আর কি বেসিক্যালি আমরা ফার্স্ট 3 সেকেন্ডে একটা হুক রাখতে হবে অ্যান্ড দেন মাঝখানে বডিটা থাকবে অ্যান্ড এট দ্য এন্ড দের ইজ এ পে অফ okay. তো লাইক আর আমি জানতাম না এটা জাস্ট বানাতে বানাতে আমি কোভিডের সময় শুরু করেছিলাম টু মেক ভিডিওস না ওয়ার্ল্ড ওয়াইডও আমি এখন দেখলাম যে অনেকে একজন একটা জিনিস করতেছে পিছন থেকে আরেকজন এসে ওর হ্যাঁ, reveal ম্যাজিকটা করে দিচ্ছে। ডিস্ট্রয় করে দিল হ্যাঁ, হ্যাঁ। রিভিল করে দিল জিনিসটাকে ওইটা অনেক মানুষ মজা পায় মজা পায়। ব্যান্টার আর কি মানে ওকে করছে ওর দিনে এরপর হ্যাঁ, নষ্ট করে নষ্ট দিচ্ছে করে দিল হ্যাঁ তো মানুষ মনে করে আয় হায় এটা তো মানে চিন্তাও হয়তো করি নাই আমরা যেভাবে এভাবে করতেছে জিনিসটা yeah, yeah, বাট এসে রিভিল করে দিল yeah, yeah. বাট তুমি শোতে এগুলা করো যেমন যে শোগুলো তুমি করো রিসেন্টলি তুমি অনেক ভালো ভালো শো করেছো তারপরে ইউ অলসো কোলাবোরেটেড উইথ কোক স্টুডিও জি জি জি। রাইট আই হ্যাভ সিন দোজ মানে ওই সব যে শোগুলো প্রফেশনাল শোতে তোমাকে যখন ডাকে সেই শোগুলোতে তুমি কি করো ডিফারেন্ট হ্যাঁ ওই শোতে আই ডু আমার এই মাইন্ড রিডিং টাইপের ম্যাজিকগুলো আর কি সো ওই শোতে আমি যখন বের হই তখন আই হ্যাভ মাই ক্লায়েন্টসরা দেয়ার লাইক আমি মোস্টলি কর্পোরেট শোজ করা হয় অ্যান্ড এই বছর আমি আরও পাবলিক শো করার চেষ্টা করছি সো দে আর ব্লোন অ্যাওয়ে কাজ ওদের একটা মিসম্যাচ থাকে যদি রিসার্চ করে থাকে ওরা বলে যে ও এ তো ম্যাজিক দেখতে ভালো এসেছে হয়তো ইজি প্রেজেন্টেবল আছে ওকে নিয়ে নাও মানে ওভাবে নিয়ে নাকি বাট
দে ডোন্ট নো আমি কি ট্রিকগুলো করি আপনি যেগুলো বলেছেন। সো আই ডু সাম অফ দোস মাইন্ড রিডিং ট্রিক্স, ওদের সামনাসামনি ওরা বসে লাইক প্রেডিকশন টাইপের ট্রিক, বেসিক্যালি বড় বড় যেগুলো ওয়ার্ল্ড স্টেজের মধ্যে দ্য বেস্ট ট্রিক্স, দোজ আর দ্য ওয়ান্স দ্যাট আই পারফর্ম। সো দ্যাট ব্লোজ দেম অ্যাওয়ে। অ্যান্ড তখন বলে আপনার ভিডিওতে দেখে আমরা জানতাম না আপনি এগুলো পারেন। সো আই রিয়েলি এনজয় দ্যাট। বাট বাংলাদেশে মেজরিটি অফ বাংলাদেশ ডাজ নট নো দ্যাট আমার এই স্কিল বা এবিলিটিটা আছে। So this year I'm trying to make more longer form videos, একটু স্টোরি টেলিং করে। I've made 2 videos already. একটা ভিডিও হচ্ছে আমার মুখে একটা হুক ঢুকিয়ে রাখি, 5টা রশি থাকে, একটাতে হুক কানেক্টেড। সো সবাই টান দিয়ে এভাবে একটা যেটা বাকি থাকে ওইটাতেই হুকটা কানেক্টেড, ওই মাছের বড়শি। ও মাই, আই গেস তোমারটা আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে না দেখে মানুষের আসলে এন্টারটেইনড হওয়ার জায়গার অনেক কম। তুমি যদি আরো শোজ করো, জি জি জি, যে ইনশাআল্লাহ। শোতে সবাই যেতে পারবে, ইয়াং জেনারেশন যেতে পারবে, কারণ ইয়াং জেনারেশন আসলে যাওয়ার জায়গা নাই আজকাল। Correct. হ্যাঁ, ইভেন তুমি যদি আমি বলবো যে টিনেজার্সরা যাতে যেতে পারে, বিকজ হুম। টিনেজার্স বা আমার বাচ্চারা আছে, দে আই ডোন্ট নো, দে ডোন্ট এনজয় স্পোর্টস এনিমোর, দে অনলি এনজয় প্লেইং গেমস। সো ওদের আসলে ব্রেনটা এমনভাবে ডিজাইন করা এখন হয়ে গেছে, মানে ইভলভ করতে করতে এরকম হয়ে গেছে যে ওরা ওই যে ফ্ল্যাশি কুইক Yeah, something, short attention span কিছু একটা চলছে। চায়। সো ম্যাজিক আই থিঙ্ক ওদের ক্রিয়েটিভিটিটাকেও মানে বাড়াবে। তারপরে ওরা যদি এইসব শোগুলাতে যেতে পারে, তুমি যদি আরো শো করো বাংলাদেশে সব জায়গায়, তোমার যদি শো থাকে, জি জি, তাহলে আই গেস মানুষের যাওয়ার একটা জায়গা থাকবে, মানুষের অ্যান্ড ম্যাজিক দেখার কোনো এজ লিমিট নাই। True. তোমার মা বাবা Right. তোমাকে সবসময় ছোটবেলা থেকে তোমার মা বাবা একটা লাইনে পড়িয়েছে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, যেটা আমরা 3 ইডিয়টস মুভিতে দেখেছি, যে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে ফারহান যে হ্যাঁ, ক্যারেক্টারটা ছিল, যে Right. ইঞ্জিনিয়ারিং পড়িয়ে ও হতে চেয়েছিল ফটোগ্রাফার, বাট ওর বাবা মা দেয়নি, লাস্টে কিন্তু বাবা মা রাজি হয়েছে। হ্যাঁ। সো তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়েছো, তোমারও কি এরকম ফারহানের মতো স্টোরি আছে যে তোমার বাপ মা চায় নাই, বাট তুমি জোর করে ম্যাজিশিয়ান হয়ে গেলা? না আমারটা আল্লাহর মতো আর অনেক ইজি ছিল। সো আই ফ্রম চিটাগং, তো আমার ফ্যামিলি, আমি আই থিঙ্ক কত এক্সাইটেড হলে আমার চাটগাঁয়ের টোনটা বেশি চলে আসে। অনেক, আই থিঙ্ক ইউ গাইজ ক্যান টেল। তো বাট মাই প্যারেন্টস লাইক ভেরি চিল ইন দ্য সেন্স দ্যাট বলতো পড়ালেখা যদি ঠিকঠাক রাখো, লাইক ইউ ডু ইউর ম্যাজিক, উই ভেরি হ্যাপি উইথ ইট। অ্যাজ অপোজ লাইক ম্যাজিক এনকারেজ করতো, লাইক করতে পারলে একটা এক্সট্রা করে থাকলে ভালো, লাইক বিকজ দে আর ভেরি, আল্লাহর মধ্যে ভেরি ফরওয়ার্ড থিঙ্কিং, ওভাবে কখনো বাধা দেয় না, অ্যাজ অপোজ সবসময় এনকারেজ করেছে। But obviously at the same time, I had to finish my studies. আমি আন্ডারগ্রাজুয়েট করেছিলাম লন্ডনে, মাস্টার্স করেছিলাম অস্ট্রেলিয়াতে। সো ওগুলো মাফ নাই, পড়ালেখা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। সো আই ডিড দ্যাট। আমিও তাই বলি আমার বাচ্চাদেরকে। কেন and comes out it comes from a place of care, obviously. কেন right. আপনি চিন্তা করছেন আমরা বাসায় সাকসেসফুল হোক, give them the best chances to do ভালো in the world. And I understand that যে আমার প্যারেন্টস যেভাবে চিন্তা করছে। সো আমি ইঞ্জিনিয়ারিং আই ওয়ার্ক ফর অ্যাবাউট 6-7 years অস্ট্রেলিয়া, লন্ডনে। And then আমি চিন্তা করেছিলাম that I'm gonna come to Bangladesh and there's a gap in the market. আমি আইডেন্টিফাই করেছি, কারণ জুয়েলার্স এখন তো doesn't perform as much, and অনেক বয়স হয়ে গেছে ওনার। সো আই ফিল লাইক এখানে আর অলসো মেন্টালিজম টাইপের তোমার তো ম্যাজিক। ক্যারিয়ার ছিল অস্ট্রেলিয়ায়। হ্যাঁ, ক্যারিয়ার ছিল। অ্যান্ড I was making, আল্লাহর মধ্যে ভালো টাকা বানাতাম, লিভিং ইন এ গ্রেট প্লেস, গ্রেট কান্ট্রিতে, সিটিজেনশিপও হয়ে যাচ্ছে অলমোস্ট। সো আমি অ্যাজ সুন এজ পাসপোর্ট পেয়ে গেছি, আমি বাংলাদেশে চলে আসছি। এরপর তখন আব্বুকে বলছি দেখো তুমি যা বলো করছি, এখন লেট মি ট্রাই দিস আউট। হইলে হয়েছে, I'll try it out for a few years. না হলে যদিও আমার সব কিছু জিরো হয়ে যায়, I still have my education, I still have my skills, and মাথাটা আছে এখনো, and also experience আছে। So I can go back to Australia, আবার similar job না same job নিয়ে নিতে পারবো, right? So and then but obviously এডুকেশন কতটুকু ইম্পর্টেন্ট তোমার মনে হয় ইয়াং জেনারেশনের জন্য আজকাল? I তো think অনেক পড়ালেখা করতে important চায় না। because আমি আমার ম্যাজিকের ক্যারিয়ারটা এত তাড়াতাড়ি যেভাবে প্রেজেন্ট করে গ্রো করেছি and grew it as a brand, ওটা আমি পারতাম না if I didn't have the backing of the education. So অনেক মিউজিশিয়ান আছে যারা কিন্তু ভালো, so many musicians বাংলাদেশে that are much better than me, but they don't know how to build a brand, they don't know how to present themselves. So ওখানে ওরা মাইর খেয়ে যাচ্ছে ভাবে। ওকে, সো প্যাশন তো সবারই থাকে, তুমি তোমার প্যাশনকে তোমার ক্যারিয়ার বানিয়েছো। হ্যাঁ, সো এটাই আর কি। সো আই অলমোস্ট ফেইলড। আমি যখন এসেছিলাম তখন ইত্যাদি করেছিলাম, দ্যাট গেভ মি ভালো হাইপ, বাট সঙ্গে সঙ্গে উইদিন আ মান্থ কোভিড হিট। সো প্রায় 2 বছর সবকিছু বন্ধ, অ্যান্ড আমার টাকা পয়সা সবকিছু ওয়েন্ট অ্যাওয়ে, মানে শেষ লাস্টের দিকে। অ্যান্ড দেন
অ্যান্ড দেন আই ডিসাইডেড মানে কি আমার ফ্রেন্ডদেরকেও বলেছিলাম লাইক আম গোয়িং ব্যাক টু অস্ট্রেলিয়া, এটা চেষ্টা করছি, হয় নাই। অ্যান্ড দেন এখন জাস্ট অস্ট্রেলিয়া যা ইঞ্জিনিয়ার করবো, রাইট? সো লাস্টে দিয়ে আল্লাহর মধ্যে থিংস ওয়ার্কড আউট, অ্যান্ড দেন আই থিঙ্ক মানে আল্লাহ লাইক আই ফিল লাইক আল্লাহ ইজ এ প্ল্যান অ্যান্ড আচ্ছা। থিংস ওয়ার্ক আউট আর কি। বিকজ আই রিমেম্বার আমি যখন এসেছিলাম তখন বলেছিলাম আমি হজের জন্য আসছিলাম। সো লাইক আসবো যদি হোপফুলি বিয়ে করি, মানে কি বিয়ে করবো, বিকজ আই ওয়ান্ট টু ম্যারি বাংলাদেশ থেকে, নট বিদেশ থেকে। অ্যান্ড লাইক অলসো লাইক হজ করার জন্য আসছিলাম। বাট আসার পর কোভিড হিট, তো হজ বন্ধ প্রায় 2 বছর। তো সো আমার টাকা পয়সা যখন শেষ হয়ে আসছে তখন লাইক আমি চিন্তা করছি হোয়াট লাইক তখন হজ খুলছে রাইট এট দ্য এন্ড মানে আই এম ডিসাইডিং টু গো ব্যাক টু অস্ট্রেলিয়া। মানে আমি আমার এক্সপেরিমেন্টের চেষ্টা করলাম, ফেল করছি, হয় নাই, চলে যাবো। তখন আবু বলছে হজ খুলছে, তুমি ডু ওয়ান্ট গো? এরপর আমি বলছি যে না, এখন একটু টাকা পয়সা একটু বাকি আছে, এগুলো আমি রেখে দিই, পরে যখন আবার করি তখন হজের জন্য চেষ্টা করবো। তখন আব্বু টোল মি এ স্টোরি ছোটকালের। তো আব্বু লাইক ওয়েন আই ওয়াজ ভেরি ইয়াং, আব্বু লাইক আব্বু যে ব্যবসায়ী, রাইট? সো তখন আব্বু ক্রুড অয়েলের ব্যবসা করতো। সো হি ওয়াজ লাইক বিগ মার্কেট লিডার এট দ্যাট টাইম। আব্বু ডিসাইড করছে হজে, আমি হয়েছিলাম আই ওয়াজ ভেরি ইয়াং, অ্যান্ড আব্বু ডিসাইড করছে হজে যাবে। হজে যাওয়ার পর আব্বুর ব্যবসা লাইক ওয়েন স্কাই রকেট, মানে ফারে যে গুলো পাচ্ছে লাইক কন্ট্রাক্ট গুলো পাচ্ছে জেনারেলি ইউ উডন্ট গেট। তো ওনার মানে মানুষরা পাশে বলছে যে যারা ব্যবসায়ী, ওনার ফ্রেন্ডস বলছে যে এরকম ব্যবসা তো পাবা না আর কখনো, ব্যবসাটা করে না, হজ তো পরে করতে পারবে। তো আব্বু ডিসাইড, আব্বুর মাথায় লাইক ইট ওয়েন্ট, চিন্তা করছে আব্বু লাইক এটা আই থিঙ্ক আল্লাহ একটা টেস্ট দিচ্ছে লাইক আমার জন্য পরীক্ষা, যে তুমি এখন হজের ডিসিশন নিছো, এখন তোমাকে টাকার লোভ দেখাই, দেখি তুমি কিভাবে রিয়াক্ট করো। সো আব্বু বলছে যে হোয়াট মানে কি ডিসিশন যেহেতু নিফাসি, হজ করবো, ইভেন দো হি ডোন্ট হ্যাভ মাচ মানি লেফট অ্যাকাউন্টে, আর ব্যবসাগুলো তো লস যাচ্ছে পানিতে। তো আব্বু ওয়েন্ট, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট সেম স্টোরি স্ট্রাক এ কোড আমার সাথে, সিমিলার ইয়াতে। কেন আমিও আসছিলাম ওই নিয়ত নিয়ে, বাট লাস্টে দিয়ে দেখতেছি যে হয় নাই, এরপর আমার টাকাও একটু বাকি আছে, বাট আমি এই টাকাটা বাঁচার চেষ্টা করতেছি। তো আমি বলছি না, মেবি সেম আমাকে আল্লাহ টেস্ট করতেছে। তো আমি বলছি টাকা গেছে, এটা তো নিয়ত করে আসছে, এটা যা আছে ওইটা লাইক লেট মি গো। এরপর আল্লাহর কাছে আমি দোয়া করছিলাম লাইক আই ওয়েন্ট টু মক্কা, কাবার সামনে আই ক্রাইড এন্ড আস্কড ফর অল দ্য থিংস দ্যাট আই ওয়ান্টেড। অ্যান্ড এটা আসলে লাইক আনটিল ইট হ্যাপেন্স টু ইউ, আমি মানে কি যদি স্টোরি হিসাবে বলি, মানুষটা মানে বিশ্বাস করবে না আনটিল ওদের জীবনে ওরকম কিছু হয়েছে। যা যা চাইছি বরাবর চলে আসছে, লাইক I wanted a wife, I wanted this and that, ব্যবসা, everything went through the roof, and I can't explain it, it's just হয়েছে মানে তুমি ম্যাজিক দেখাও, আল্লাহ তোমার সাথে ম্যাজিক করে দিছে। I think Allah like I believe that আল্লাহর যে প্ল্যানটা আছে, আমরা সবসময় একটা ছোট একটা স্ন্যাপশট দেখি, and then ওই ছোট স্ন্যাপশট মেবি could be মানে কষ্টে যাচ্ছে, হয়তো হতে পারে, ভালো গেলে তো ভালোই, লাইক সো আমরা ওই কষ্টের সময় লাইক আমরা অনেক কমপ্লেন করি ইন দ্য সেন্স দ্যাট বাট আল্লাহ বেসিক্যালি হ্যাজ এ বিগার পিকচার, অ্যান্ড আল্লাহ নোজ দ্য এন্টায়ার বিগার পিকচার, অ্যান্ড আল্লাহ কখনো বন্দেকে কখনো এমন কষ্ট দেয় না যেটা ওরা হ্যান্ডেল করতে পারে না। সো লাইক ইফ উই লুক এট ইট দ্যাট ওয়ে, লাইক আওয়ার রিলিজন ইজ সো পারফেক্ট ইন মেনি ওয়েজ। তো লাইক আই থিঙ্ক আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। এটা যেভাবে তুমি অনেক রিলিজিয়াস, আমি তোমার কথা দিয়েও বুঝতে পারি তুমি প্র্যাকটিসিং রিলিজিয়াস। অনেক রিলিজিয়াস ওয়ার্ডটা আসলে ভুল আমরা বাঙালিরা বলি, ইউর আ প্র্যাকটিসিং মুসলিম। অ্যান্ড তুমি কি কখনো শুনছো যে তুমি জাদুটো না করো, তোমার ম্যাজিক তো হারাম? হ্যাঁ, সো বেসিক্যালি হ্যাঁ ডেফিনেটলি থাকে, এই কোয়েশ্চেনটা আমি নিজেও করেছি। সো ম্যাজিকের মধ্যে লাইক দিস ব্ল্যাক ম্যাজিক, যেগুলো বেসিক্যালি জিনের হেল্প দিয়ে কিছু করা হয়, অ্যান্ড ইট ডাজ এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ কোরআনের মধ্যেও বলে, রাইট? বিকজ লাইক ব্যাক ইন দ্য ডেজ, তখন লাইক দেয়ার ইজ এ ফিউ এঞ্জেলস দ্যাট ওয়ার সেন্ট, অ্যান্ড ওরা ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে, অ্যান্ড দেন ওরা বলছে যে তোমরা যদি এটা করো, নো দ্যাট তোমরা কখনো হেভেনে ঢুকতে পারবে না, অ্যান্ড এর আল্লাহর সাথে অ্যাসোসিয়েশন নেই। সো ব্ল্যাক ম্যাজিক আই বিলিভ দুনিয়াতে এক্সিস্ট করে অ্যান্ড আছে। আমি যেটা করি ইজ নট ব্ল্যাক ম্যাজিক, ইজ মোর লাইক এন্টারটেইনমেন্ট। সো এখন মানুষ কোয়েশ্চেন করে, সো ব্ল্যাক ওইটা করলে বেসিক্যালি শিরক, সো ইউর কোনো লাইক পুরা জাহান্নামে শেষ। বাট আমার আই থিঙ্ক ম্যাজিক যেটা করি, এন্টারটেইনমেন্ট পার্টটা, ওইটা কি গুণা নাকি গুণা না, আই ফিল লাইক a certain part of it is guna in terms of, let's say, entertainment, but let's say singing in the sense that like
আমাদের মানা করে। সো এটা একটা গুণা আছে ওই সেন্সে, দ্যাট এন্টারটেইনমেন্ট বিট অফ ইট, অ্যান্ড আই থিঙ্ক দের ইজ ভ্যালিডিটি টু ইট, বাট আমি এত পছন্দ করি দ্যাট আমি লাইক মেড মাই পিস উইথ ইট সাম আই গেস 'Cause, in a way, এন্টারটেইনমেন্ট সেকে yeah. তো আমাদের আরব কান্ট্রিতেও ধরো কিছু জিনিস তো অ্যালাউড। আমি ঠিক জানি না যে মানুষকে তুমি যেটা করো আমার কোনো দিক দিয়ে মনে হচ্ছে না যে এটা মানে ওই ক্যাটাগরিতে আসবে যে হারাম হারাম ক্যাটাগরিতে না। সো ওইটা নিয়ে আমিও So নিজেও you're just, সবসময় মানে ট্রাইং টু এন্টারটেইনমেন্ট মানে কি তুমি হচ্ছে মানুষকে জানার চেষ্টা করতেছো, মানুষের ব্রেন রিড করতেছো, মানুষকে একটা টেম্পোরারি একটা কিন্তু মজা দিচ্ছ, মজা মানুষের মুখে একটা স্মাইল এনে দিচ্ছ। জি জি তো তুমিও স্মাইল করতেছো, মানুষটাও স্মাইল করতেছেন, স্মাইল ইজ আ চ্যারিটি, রাইট সো ইউ ক্যান থিঙ্ক লাইক দ্যাট, yeah no that's a very good way of thinking, Right? thank you সো ইয়া। আচ্ছা, এখন তোমার বাবার কথা বললা তুমি, ইউর ফাদার হ্যাজ বিন ইউর পিলার, Right. আর তোমার বাবা তোমার অনেকের ছেলেদের আর সাথে আমার কিন্তু আম্মাও বাবার কিন্তু, বাবা আমার আম্মু হচ্ছে একদম, আচ্ছা my dad is like the strong one, মানে আচ্ছা। ব্যবসায়ী, very smart, very, হ্যাঁ হ্যাঁ আর আম্মু হচ্ছে একদম নরম, মানে Oh. একদম very chill, আচ্ছা, who wants the best for everyone. তো okay, আচ্ছা। so দোনো জন আলহামদুলিল্লাহ have a very good দুইজনই influences. একটা ব্যালেন্স আছে। জি জি তো তোমার বাবা মানে তোমার যে সাপোর্ট সিস্টেম, Yeah. এন্ড অনেক ছেলেদের হয় কি যে বাবার সাথে ভালো সম্পর্ক থাকে না, হুম। তো ছেলেরা বড় হয়ে এসে দে ড্রিফট অ্যাপার্ট ফ্রম দ্য ফাদার, বাট Right. বাবার থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। বাবা কিন্তু কত কিছু স্যাক্রিফাইস করে আসলে বাচ্চাদেরকে লালন পালন করে। জি জি for তো sure. তোমার বাবা তোমার এই ম্যাজিক বা তোমার এই প্যাশনটাকে কিভাবে চিনলো? I think ছোটকাল থেকে এনকারেজ করতো, and obviously অনেক স্যাক্রিফাইস করছে in terms of like putting me through the education, and then অনেক হয়তো like উনার লাইফ অনেক বেটার লিড করতে পারতো, বাট হি ইনভেস্টেড দ্যাট লাইক আমাদের পড়াশোনায় যাক, আমাদের লাইক এডুকেশন and all these different things, স্কিলস যেগুলো বিল্ড করছে স্কিলস বিল্ড করা। কেন আই থিঙ্ক আব্বু আমাকে শুরুতে বলতেছে লাইক ইমাজিন করো আমি যা টাকা আছে তোমাদের উপর ঢেলে দিছি, তারপর তোমরা তোমাদেরটা করো, রাইট? রাইট, সো হি ইজ ফুলি ইনভেস্টেড, মানে কি পোকার মনে হলো অল ইন আমাদের উপর। হ্যাঁ, তো বাট সো আই ওনার রিয়েলি মেইন ছিল, অ্যাপ্রিশিয়েট দ্যাট যে ওই কষ্টটা আমাদের জন্য করেছে। বাট উনি তো তোমার উপরে বিলিভ করেছে। তো প্যারেন্টসরা ইউজুয়ালি বাচ্চাদেরকে বিলিভ করতে চায় না, না তুমি পারবা না, না তোমারে দিয়ে কিছুই হবে না, তুমি তো একটা ফেইলিয়ার। এই কথাগুলো কিন্তু প্যারেন্টসরা খুব ইজিলি বলে দেয় বাচ্চাদেরকে। Yeah, yeah. তুমি এগুলো কথা শুনছো কখনো? না, আমার আল্লাহর মতে প্যারেন্টসরা মানে কি হঠাৎ হঠাৎ বকা খাইতাম, সো হুম। বাট দ্যাটস ডিফারেন্ট, রাইট? হুম, বাট লাইক সবসময় এনকারেজ করতো লাইক ইন দ্য থিংস দ্যাট ভালো করতে পারবে এটি। অ্যান্ড দেন দ্য অনলি টাইম ওয়াজ লাইক আমি যখন আমি খেলাধুলায় খুবই করতাম, হ্যাঁ। লাইক আই ওয়াজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। তো খেলাধুলায় মানে কি সারাক্ষণ লাইক টু বি বিজি, বাট পড়ালেখার সময় লাইক অত সময় দিতাম না। বাট আই হ্যাড এ ভেরি গুড স্কুলিং ইন দ্যাট সেন্স দ্যাট আমাদের টিচাররা বুঝছিল দ্যাট আই হ্যাভ দিস স্কিল, যে কম পড়েও পিক আপ করে ফেলতাম। সো আই ওয়াজ ভেরি শার্প। তো ওরা কি করতো, আমাকে রেখে দিত স্কুলের পর টু ডু এক্সট্রা টিউটর। সো ওভাবেই লাইক আমার ক্লাসেস মানে কি গ্রেড স্টেজে উঠে আসছিল, আর খেলাধুলা তো আমি চান্স পেলেই করতাম, এনি চান্স আই গেট। সো পড়ালেখার মাঝখানেও কিন্তু প্যাশনকে বিল্ড আপ করা যায়, ব্যালেন্স করা যায়। হ্যাঁ, for sure. I think it's always a balancing act, like throughout your life. But like the best thing that you can do, like if you can make your passion, আপনার প্যাশনকে যদি আপনার কাজ বানাই ফেলতে পারেন, সো কাজটা কখনো কাজ মনে হয় না। কাজটা কখনো কাজ মনে হবে না। Yeah, দিস ইজ অ্যামেজিং। আমারও কিন্তু প্যাশনকেই আমি কাজ বানিয়েছি। ইভেন আমার বিজনেস আমি যেটা করি সেটাও আমার প্যাশন থেকে আসে, উইচ ইজ হেলথ অ্যান্ড ওয়েলনেস। মাশাআল্লাহ। তো তোমার যে তুমি কিন্তু ইউর ইনটু স্পোর্টস অলসো, রাইট? তোমার সারাদিনের রুটিনটা কিরকম হয়? সাপোজ আজকের দিনে তো তুমি পডকাস্টে আসছো, হ্যাঁ, এছাড়া তোমার রুটিন কি হয়? আমার বেসিক্যালি সকালে আই গো ফর বক্সিং। সো বক্সিং এ যাই, এরপর দেন আই মেক মাই ভিডিও একটা দুপুরে, ভিডিও প্রোডাক্টিভ। এরপর তারপর আমি একটা ক্যাফেতে বসে ওখানের মধ্যে একটুখানি করি, স্ক্রিপ্টিং করতে হলে ওগুলো করে নিই। অ্যান্ড দেন আই সেট আ লট অফ মিটিংস, বিকজ মোস্ট অফ দ্য টাইম ইজ মি ডিলিং উইথ ক্লায়েন্টস, অ্যান্ড ওখান থেকে আমি কাজগুলো টেনে নিই আর কি। অ্যান্ড দেন রাতে লাইক যদি সময় থাকে আই মিট আপ উইথ মাই ফ্রেন্ডস, অ্যান্ড দেন তখন একটু লাইক বসে ওদের সাথে কথাটা বলি। অর আমরা প্যাডেলে বিকাম বিগ অ্যাডিক্টস প্যাডেলের। হ্যাঁ, তো নতুন একটু খুলেছে ঢাকায়, সো আমরা প্যাডেল খেলতে যাই। মানুষ তো তোমার বিদেশে গেলে বাংলাদেশে আসতেই চায় না, তুমি উল্টাটা করলা, তুমি বিদেশে পুরো সেট লাইফ ছেড়ে দিয়ে বাংলাদেশে আসছো। বাংলাদেশে কি আছে? বাংলাদেশের মতো শান্তি আর কোথাও নাই, আই এম টেলিং ইউ। কাজ জাস্ট আপনার ফার্স্ট অফ অল বিদেশে ইটস আ র্যাট রেস। আপনি কাজ করে আসবেন, কাজ করার পর লন্ড্রি শেষ করার পর আপনার করতে হচ্ছে, কুক করতে হচ্ছে,
কুক করতে করতে দেখেন অলরেডি 10টা 12টা বেজে গেছে, অ্যান্ড দেন ইউর শেষ। আপনি আপনার জীবনটা ওই উইকেন্ড 2টা পাবেন, ওগুলোর মধ্যে আপনার অনেক কাজ বাকি রয়ে যাবে, ওগুলো করতে করতে শেষ। একটু সময় পাবেন খুশির জন্য। আপনি পুরো বছরই ইউ গোনা গেট 20 days অফ হলিডেজ, অ্যান্ড ওই 20 days মধ্যে 10 দিন আপনি বাংলাদেশে আসবেন। আর 10 দিন দিয়ে আপনি কি করবেন? পুরো বছরের জন্য আপনি 10 দিন লাইক আর আরামসে পাচ্ছেন। সো আমি ওইটা চিন্তা করছিলাম, লাইক আই এম লিভিং ইন এ র্যাট রেস, এত টাকা কামাচ্ছি বাট লাভ নাই, কোথায় খরচ করবো? সো ইউ স্টাক ইন দিস কনস্ট্যান্ট লুপ। অ্যান্ড জাস্ট বাংলাদেশে লাইক উই টেক দিস ফর গ্রান্টেড, একটা বুয়া সেভস ইউ এ গুড 3 to 4 hours এভরি ডে। আপনার প্রতিদিন এক্সট্রা 3 থেকে 4 ঘন্টা আছে। সো মানুষ এটা কখনো চিন্তা করে না কেন এই 3 থেকে 4 ঘন্টা আপনি বিদেশে কাজ করতেছেন, আচ্ছা, কাপড় ধুচ্ছেন, ইয়ে করতেছেন, রান্না করতেছেন, গ্রোসারিতে যাইতে হচ্ছে। সো দ্যাট অ্যালাউজ ইউ টু বি সো ক্রিয়েটিভ। তোমার লাইফে রিসেন্টলি এমন কোনো সিচুয়েশন হয়েছে যেটা খুব ম্যাজিক্যাল ছিল আর তুমি এখনো বিলিভ করতে পারতেছো না এটা কি হলো? No, I feel like সবকিছু যেটা হয় happens for a reason, and then I think a lot of the things that like I try to, so আমি যখন travel করি, so my two passion is like traveling or magic in this thing. So আমি travel করার সময় like I try to come through Saudi যত পারি আর কি। Let's আমি কিছুদিন আগে ইউরোপে গেছিলাম, and then আমার রাউট সৌদি হয়ে আসছিলাম, so একটা উমরা করে আসছি। So and the things that I ask আল্লাহ যেভাবে মিলাই দেয়, that's the biggest magic. আলহামদুলিল্লাহ। And I also believe like something that you ask maybe that's not good for you, তখন এটা আল্লাহ তোমাকে দেবে না। বাট লাইক যেগুলো ভালো জিনিস জিজ্ঞেস করছি অ্যান্ড কি তাড়াতাড়ি পাইছি, কিভাবে পাইছি, এটা ইফ ইউ ডোন্ট এক্সপিরিয়েন্স ইট নিজে আমার কাহিনী শুনে তোমরা কোনো লাভ নাই। ইউ নিড টু এক্সপিরিয়েন্স দিস। আল্লাহর সাথে কথা বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে নিজের জন্য, মন দিয়ে কান্না করে কাবার সামনে যাই যে কাঁদো, ইট সর্ট থিংস আউট। অ্যান্ড লাইক আই লাইক মক্কা কোয়াইট আ বিট, বাট মদিনা আই রিয়েলি লাভ। Because মদিনার মধ্যে like the shanti that you feel is unlike anything in the entire world. আপনি আমাদেরকে বাদ দেন, আমরা at least মুসলিম, আমাদের সফট স্পট আছে। There is engineers, সাদা ইঞ্জিনিয়ার, মুসলিমও না, ওরা যায় সেম কথা বলে, ওরা বলে যে মানে যে the peace that you feel, because the Rasul sallam like really blessed that place, and kind of these resting places there as well, sallallahu alaihi wasallam. So like মানে it's different, it's আলাদা একটা শান্তি প্লেস, it heals you. আলহামদুলিল্লাহ, রাইট। সো ম্যাজিক রাজিক, তোমার কাছে তো আমি আসলে অনেক কিছু জানলাম, যেটা জানার না সেখান থেকেও অনেক কিছু জানার চেষ্টা করছি। তো এখন লাস্ট আমার তোমার থেকে একটা জিনিস চাওয়ার আছে, সেটা হচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য তুমি একটা ম্যাজিক ট্রিক করে দেখাবা, যেটা ওদেরকে শিখাবা, সো দ্যাট ওরা ওদের ফ্রেন্ডসদের সাথে করতে পারে, বাচ্চার সাথে করতে পারে, বা বাবার সাথে করতে পারে, একটা মজার একটা ম্যাজিক ট্রিক। অলরাইট, লেটস ট্রাই দিস। আপনারা সবাই বাসায় করতে পারেন। থিঙ্ক অফ এ র্যান্ডম নাম্বার 1 থেকে 10-এর ভিতরে, ঠিক আছে? কুড বি এনিথিং। এখন when you pick this random number, I want you to take this random number and random numberটাকে ডাবল কর। So I'll give you some time as you do that. এখন ডাবল করার পর I want you to add a number. আপনার যে ডাবল করার পর নাম্বারটা এসেছে, অ্যাড 6 to it. ওকে, I'll give you some time. এখন পুরো যে নাম্বারটা আছে টোটালটা, ওটা আপনারা হাফ করবেন। এখন হাফ করার পর ইউ হ্যাভ এ নাম্বার, রাইট? সো আপনি একটা নাম্বার চিন্তা করছেন। এখন হাফ করার পর আপনার অরিজিনাল যে র্যান্ডম নাম্বারটা আছে ওটাতে সরি, যে নাম্বারটা এখন আছে লাস্টে দিয়ে, অরিজিনাল র্যান্ডম নাম্বারটা আপনি মাইনাস করবেন। ওকে, ইউ হ্যাভ ডান দ্যাট। সো রাইট নাও আপনার র্যান্ডমলি চিন্তা করলেন, কেউ আমাকে বললো না কোন নাম্বারটা চিন্তা করছে, অ্যান্ড রাইট নাও ইউ হ্যাভ এ ফাইনাল রেজাল্ট। ইজ ইয়োর নাম্বার 3? ক্রুতেও কিন্তু সবার মাথায় হাত। ওকে, আই ডোন্ট নো তুমি কিভাবে করো এগুলা, অ্যামেজিং অ্যামেজিং, বাট কিভাবে মিলে যায় এটা? সো এটা একটা ইটস লাইক ম্যাথমেটিক্যাল কাইন্ড অফ ট্রিক। আচ্ছা, এন্ড সবাই করতে পারবে। সো আমি যে প্রম্পটস গুলো দিয়েছি, লাইক নাম্বারস, যে র্যান্ডম নাম্বার নাও, র্যান্ডম নাম্বার অ্যাড করো, ওগুলো সেম ভাবে করবে। অ্যাট সার্টেন পয়েন্ট আমি একটা নাম্বার অ্যাড করতে বলেছিলাম, হুইচ ইজ 6। এখন এভাবে ইফ ইউ ডু দ্য এন্টায়ার থিং, যে র্যান্ডম নাম্বারটা অ্যাড করি, যে প্লাস যেটা, ওটার অর্ধেক ইজ গোয়িং টু বি ইয়োর ফাইনাল রেজাল্ট, নো ম্যাটার হোয়াট ইউ ডু। ঠিক আছে? কেন ম্যাথমেটিক্যালি ওভাবেই সেট করা আছে পুরো জিনিসটা। সো লেটস সে আপনি মনে করেন র্যান্ডম নাম্বারটা অ্যাড করলো, র্যান্ডম নাম্বারটা ধরলো, ধরার পর ডাবল করলো,
ডাবল করার পর আপনি হয়তো মনে করেন 8 বলতে বলেন প্লাস তুমি 8 প্লাস করো 8 প্লাস করার পর হাফ করলো, হাফ করার পর অরিজিনাল নাম্বারটা যদি নিয়ে যায় 8 এর অর্ধেক হবে, তখন 4 হবে আনসারটা। সো হোয়াট এভার দ্য প্লাস দ্যাট ইউর ডুইং, ওটার অর্ধেক যদি আপনার ফাইনালি রেজাল্ট রিভিল করেন, মনে হবে আপনি ওদের মাইন্ড রিড করে ফেলছেন। ইয়া You're pure talent. No, I'm not. You are talented. থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো রাজিক, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই এখানে যারা আছি সবাই আসলে খুবই সারপ্রাইজড, খুবই মজা পেলাম, এন্টারটেইন, পুরো ডোপামিন হিট করছে আমাদের সবার মধ্যে, যে আমরা খুব মানে বাস্ট যে এত মজার একটা পডকাস্ট বা এত মজার অনেক কিছু কিন্তু আমরা জানতে পারলাম। ইভেন তোমার স্পিরিচুয়াল জার্নি, তোমার ক্যারিয়ার, প্যাশন, তোমার প্যারেন্টিং, তোমার বাবা মার সাপোর্ট, সবকিছু নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। জি, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমি লাইক I have not enjoyed this, like এত মজা পাই নাই অন্য কোনো পডকাস্টে। This is so good, সবকিছু সিমলেস হয়ে গেছে। Thank you for having me. Thank you so much, Razik. See you another time. আমরা আরো ম্যাজিক ট্রিক্স, তোমার যখন আরো ইভলভ হবে, তুমি মেন্টালিস্ট থেকে আরো অন্য কিছু হয়ে যাওয়া, ফর শিওর আমাকে প্রতি মাসে একবার করে ডাকবেন। একদম একদম ফর শিওর। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো রাজিক, থ্যাংক ইউ, তুমি আমাদেরকে, তোমার নাম কিন্তু আসলে আসল নাম রাশিক। রাশিক। My stage name is Magic Razik. ম্যাজিক রাজিক, দ্যাটস ইউর নেম। ইয়া, সো ম্যাজিক রাজিক কি দিচ্ছি আমাদের তরফ থেকে একটা গিফট। Thank you so much. This is so nice. আপনার লোগোটা অনেক হ্যাঁ, সুন্দর। আর এখানে গিফট স্পন্সর করেছে ফিট ফুড, Oh, এটা আমার nice, কোম্পানি। nice. Thank you guys. এক্স্যাক্টলি। তো তোমার সাথে তো খুব ভালো লাগলো গল্প করে, সবকিছু জানলাম। ইনশাল্লাহ নেক্সট আরেকটা এপিসোডে তোমাকে অবশ্যই নিয়ে আসবো। Inshallah. Thank you so Thank much. you.